সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন কে যেন দুইটা মানুষ সাদা জুব্বা পরিহিত অবস্থায়, দুইটা বড় বড় ডিস্কি আইনা, দুইটা বড় বড় পাতিল আইনা, একটা পাতিলের মধ্যে গোশত আর একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রুটি। এই দুইটা পাতিল আইনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সামনে যখন উপস্থিত করলেন, সাহাবায়ে কেরাম যখন মনে মনে ভাবলেন যেহেতু সকালবেলা রাসূলের কাছে যেহেতু তারা গিয়েছিল, অতএব রাসূল মনে হয় আমাদের জন্য রুটি প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে যেহেতু গেলাম, রাসূল মনে হয় আমাদের জন্য খাবারের ব্যবস্থা মনে হয় করছেন। সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে যখন রুটিগুলো বন্টন করে দিলেন, সবাই পরিতৃপ্ত হয়ে যখন রুটিগুলো যখন খাইলেন, খাওয়ার পরে দেখে পর্যাপ্ত পরিমাণ রুটি অবশিষ্ট রয়ে গেছে। আবু মুসা আশআরী যখন বলেন যেই রুটিগুলা যেগুলো অবশিষ্ট রয়ে গেছে, এই রুটিগুলাকে তোমরা দুইজনই নিয়ে রসুলের কাছে নিয়ে তোমরা দিয়ে আসো, রসুলের কাছে নিয়ে তোমরা প্রেরণ করে দিয়ে আসো, রসুলের কাছে স্টকে রাইখা দাও। কারণ রসুলের কাছে অনেক মানুষ আছে যারা পেটের তাড়নায় বেদের ক্ষুধায় যখন রসুলের কাছে আসেন, রসুল তাদেরকে এই রুটিগুলো দিয়ে তাদেরকে মেহমান করাবেন। এই জন্য তোমরা রসুলের কাছে তোমরা রুটিগুলো নিয়ে যাও। রসুলের কাছে যখন রুটিগুলো নিয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন বলেন এই রুটিগুলো তোমরা কোথায় থেকে নিয়ে আসছো? তখন দুইজন সাহাবী বলে, রসুল আপনিই তো আমাদের জন্য সেই রুটিগুলো আমাদের খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বলে না না, আমি তো তোমাদের জন্য রুটিগুলো ব্যবস্থা করে যাই নাই। দুইজন সাহাবী যখন বলে আমরা তো যখন খাবারের অভাবে যখন পড়ে গেলাম, আমাদের কাছে যখন বিন্দু পরিমাণ যখন কোনো খাবার নাই, তখন আমরা দুইজন সাহাবীকে আপনার কাছে সকালবেলা প্রেরণ করলাম, তারা তো আয়েশা আপনার কাছে খাবারের জন্য বলে গেলেন। রাহমাতুল লিল আলামিন বলেন যেই দুইজন সাহাবী আমার কাছে তারা আসে নাই, এটা তোমরা ভুল কথা বলছো। বলে কোন দুইজন সাহাবী? যেই দুইজন সাহাবীকে সকালবেলা রসুলের কাছে প্রেরণ করছিলেন, এই সাহাবীগুলোকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত করলেন, বলে তোমরা কি সকালে আমার জন্য খাবারের জন্য আসছিলা? বলে হ্যাঁ রসুল আসছিলাম। বলে বলো নাই কেন আমার কাছে? বলে আমরা যখন আপনার হুজরার বাহিরে যখন দাঁড়িয়েছিলাম, আপনি আপনার কামরা থেকে কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলে আমি কি তেলাওয়াত করতেছিলাম? আপনি তেলাওয়াত করতেছিলেন ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করলেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুকাতগুলো সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতগুলোকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আমরা তো সকালবেলা আপনার কাছে আসছিলাম, কাফেলার যখন খাবারের সংকট অবস্থা যখন দেখা দিল, أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة بمدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাগাত হাসিল করিয়ে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আধার থেকে ও মনীষা থেকে জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ পাকের ঘর দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আশা এবং বসার মতো তৌফিকটুকুন দান করেছেন। এজন্য আমরা সকলে রব্বি কারিমের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হয়ে জবান খুলে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা যখন তাকে অসংখ্য অগণিত নিয়ামত দেই, এই নিয়ামত পাওয়ার পরে যারা রবের কৃতজ্ঞশীল বান্দা হয়ে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ বলেন যে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, কিন্তু যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে তারা নিয়ামতের শুকর গুজার বান্দা হয় না, কৃতজ্ঞশীল বান্দা হয় না, আমি আল্লাহ তাআলা যে তাকে বিনা চাওয়াতে বিনা দরখাস্তে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, সে এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে আমার শুকর গুজার বান্দা হয় না। আল্লাহ বলে যে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, সুস্থতার এক বিশেষ নিয়ামত দিয়ে আজকে শুক্রবারে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করলেন। শুধুমাত্র যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এতটুকুতেই ক্ষান্ত নই, বরং আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পরে, দুনিয়াতে আসার পরে তোমরা কোথায় থাকবে, কি খাবে, তোমাদের রিজিকে দুনিয়াতে কি থাকবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আয়েশা মৃত্যু পর্যন্ত তুমি কি খাবে সেই রিজিকটা পর্যন্ত তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা একটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগেই সেই বান্দা দুনিয়াতে আইসা কি খাবে, কি পান করবে, কি পরবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কতটুকু পরিমাণ রিজিক দিবেন, সেই রিজিক সে দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বেই তার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব রিজিক নিয়ে কোনো টেনশন নাই। বর্তমানে আমরা হালাল হারাম, অন্যায় অবিচার সুবিচার, আমরা যেই পথে চলি না কেন, আমাদের প্রত্যেকটা পথে চলার কিন্তু একটা মাধ্যম বা একটাই কারণ, এটা হলো রিজিক। আমি আমার রিজিককে অন্বেষণ করতে গিয়ে হালাল পথে চললাম নাকি হারাম পথে গেলাম, সেই ব্যাপারে আমরা কোনো জাসপাড়তাল করি না। এটা মানুষ দুনিয়াতে চুরি করে কিসের কারণে? রিজিকের কারণে। সে মনে করে যে আমার রিজিক নাই, চুরি করলে মনে হয় মালিক আমাকে রিজিক দিবে। এটা মানুষ দুনিয়াতে একটা মানুষের সম্পদ আত্মসাৎ করে কেন? তার দৃষ্টান্তে, তার মেধা, তার বুদ্ধিতে সে মনে করে
যে আমি যদি তার উপর জুলুম করি তাহলে আমি কিছু রিজিক পাবো। অথচ আল্লাহ বলেন যে বান্দা তুমি দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বেই তোমার জন্য আমি রিজিক বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, দুনিয়াতে আমরা মনে করি যে শুধুমাত্র টাকা পয়সা, সম্পত্তি, খাবার এগুলোই মনে হয় আমাদের রিজিক। আমরা যেটা মনে করি আর কি, যে রিজিক বলতে আমরা কি বুঝি, যে আমি কি খাইলাম, কি পড়লাম, কতটুকু সম্পদ আছে। এই কথা বলো না, কথা বলো না। আমরা কি মনে করি যে দুনিয়াতে আসার পরে আমি কি খাইলাম, কতটুকু সম্পত্তি আমার আছে, আমি আমার সম্পত্তি, আমার টাকা পয়সা এগুলোকেই শুধুমাত্র আমি আমার রিজিক মনে করি। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে বাইজাবিতে আসছে রিজিকের স্তর হলো 4টা। কয়টা? রিজিকের স্তর হলো 4টা। 1 নাম্বার সর্বোৎকৃষ্ট রিজিক, 1 নাম্বার সর্বোচ্চ রিজিক, সবচাইতে উন্নত রিজিক যেটাকে বলা হয়, যে তাফসিরে বাইজাবিতে আসছে যে সেটা হলো আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করলেন, আমি যদি আমার জীবনটাকে আল্লাহ তাআলার মতে চালাইতে পারি, এটাই হলো সবচেয়ে বড় রিজিক। সুবহানাল্লাহ। তাফসিরে বাইজাবিতে আসছে 2য় নাম্বার রিজিক হলো সর্বোত্তম রিজিক। তারপরের রিজিক হলো যে দুনিয়ার স্ত্রী এবং সন্তান। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে 5টা সন্তান দান করছেন। আপনার একটা সন্তানও আপনার কোনো কথাবার্তা শুনে না, কিন্তু আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জোশ খ্যাতির অভাব নাই। আল্লাহ বলেন যে তুমি পরিপূর্ণ সুস্থতার রিজিক তুমি পাও নাই, মালিকের পক্ষ থেকে তুমি উত্তম রিজিক পাও নাই, বরং উত্তম রিজিক হলো তোমার স্ত্রী যদি তোমার কথাবার্তাগুলো শুনে, তুমি যদি একটা দিনদার স্ত্রী পাও, তোমার সন্তানগুলো যদি পরিশুদ্ধ সন্তান হয়, এটা হলো তোমার জন্য সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ। 3য় নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন যে 3য় নাম্বার রিজিক হলো সুস্থতা। দুনিয়াতে একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যত নিয়ামত দরকার সব আছে, কিন্তু সেই মানুষটা অসুস্থ। আচ্ছা বলেন তো, এই রিজিক তার কোনো কাজে আসবে? সেই রিজিক, সেই টাকা পয়সা কোনো কাজে আসবে? মুফাসসিরিনে কেরাম বলেন রিজিকের 3য় নাম্বার স্তর হলো সুস্থতা, আর 4র্থ নাম্বার স্তর হলো দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত, দালান কোঠা, বাড়ি, অট্টালিকা, প্রাচুর্য, এগুলো হলো বান্দার সবচেয়ে নিম্ন শ্রেণীর একটা রিজিক। আমরা আজকে মনে করি কি শুধুমাত্র আমার টাকা পয়সা হলো, আমার সম্মান হলো, আমার ক্ষমতা হলো, তাহলেই বুঝি আমি সবচেয়ে বড় রিজিক পেয়ে গেলাম। বরং না, আল্লাহ বলেন যে তোমার জন্য সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসল্লিনে কেরাম, রিজিক নিয়ে আমাদের টেনশন করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করছি, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম, তোমাদের কাজ হলো আমার কাজ করা, আমার সন্তুষ্টি নিয়ে দুনিয়াতে চলা। আমার সন্তুষ্টি নিয়ে যদি চলতে পারো, তোমার যখন পেটে ক্ষুধা লাগবে আমি আল্লাহ তোমাকে খাবার দেব। সুবহানাল্লাহ। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ তাআলা বলেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, তোমরা দুনিয়াতে যেই মালিক তোমাদেরকে সৃষ্টি করলেন সেই মালিকের ইবাদত তোমরা করতে থাকো। যখন তোমরা সেই মালিকের ইবাদত করতে থাকবা, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, মালিকের ইবাদত যখন তোমরা করতে থাকবা, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগবে আমি আল্লাহ তাআলা তখন তোমাদেরকে খাবার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই মালিক দুনিয়াতে তোমারে বানাইছে সেই মালিকের ইবাদত করতে থাকবা। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, যেই মালিক দুনিয়াতে তোমারে সৃষ্টি করলেন সেই মালিকের ইবাদত করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাবা,
আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমার পেটের মধ্যে ক্ষুধা আসবে তখন সেই মালিকই তোমাকে খাবার দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা বলেন যখন তোমার সামনে যখন কোনো বিপদ চলে আসবে তখন সেই মালিকই তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। যে আমাদের কাজ হলো যেই মালিক দুনিয়াতে আমাকে সৃষ্টি করছেন তার আনুগত্য সহকারে দুনিয়াতে চলা। যদি চলতে পারি, আল্লাহ বলেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যখন তুমি সেই মালিকের ইবাদত করবা, আনুগত্য নিয়ে চলবা, যখন তোমার পেটের মধ্যে যখন আল্লাযী আত'আমাহুম, আমি তোমাকে খাবার দেব, যখন তোমার পেটের মধ্যে ক্ষুধা লাগবে, ওয়া আমানাহুম বিল খাউফ, আর যখন তুমি ভীতসন্ত্রস্ত হবা, যখন কোনো বিপদে পড়বা, আমি আল্লাহ তাআলাই তোমাকে মুক্ত করব। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে কোনো টেনশন নাই। আমরা তো আজকে দুনিয়াতে আইসা রিজিকের তাড়নায় রিজিক নিয়ে টেনশন করি, হালাল হারাম কোন পথে চলতেছি এটার যাচ পাড়তাল করি না, পারাক করি না। কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে যখন একদিন কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে তিনি সব সময় কথাবার্তা বলতে পারতেন, এটা ছিল তার একটা মুজিজা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন আল্লাহ তাআলার সঙ্গে যখন কথা বলতেছেন, হঠাৎ করে কথা বলার মধ্য দিয়ে যখন তার সন্তানের কথাগুলো যখন স্মরণ হয়ে গেল, তার স্ত্রীর কথাগুলো যখন তার দিলের ভিতরে যখন স্মরণ হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে চিন্তা করলেন আমার স্ত্রী সন্তানগুলো যেন কি খাইতেছে, তাদের তো কোনো খোঁজ খবর নিবার পারি নাই। আল্লাহ তাআলা যখন মুসাকে বলেন, হে আমার পয়গম্বর মুসা, শুন, তুমি যে বলতেছো তোমার দিলের ভিতরে একটা পেরেশানি কাজ করতেছে যে তোমার স্ত্রী সন্তানগুলো কি খাবে, এই ব্যাপারে তোমার দিলের ভিতরে বড় টেনশন লাগতেছে। বরং আমি আল্লাহ তাআলা যদি একটা মানুষ 7 সমুদ্র 13 নদীর পরেও যদি একটা মানুষ যদি অবস্থান করে, আকাশের মধ্যেও যদি একটা মানুষ যদি অবস্থান করে, দুনিয়ার যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবগুলোকে আমি রিজিক প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মুসাকে বলে, হে আমার মুসা পয়গম্বর, তোমার সামনে যে এখন সবচেয়ে বড় একটা পাথর আছে, এই পাথরের মধ্যে তুমি তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে সেই লাঠির মাধ্যমে তুমি পাথরের মধ্যে একটা আঘাত করে নাও। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দান করেছিলেন, যেই লাঠির মাধ্যমে কখনো কখনো সেই লাঠিটাকে যদি তিনি তার বগলের নিচে যদি রাখতেন একটা টর্চ লাইট হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার যখন সেই লাঠিটাকে যখন তিনি সমুদ্রের মধ্যে যখন বাড়ি দিতেন, মুহূর্তের মধ্যে সমুদ্রের পানিগুলো সরে গিয়ে রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ তাআলা বলেন, তোমারে আমি আল্লাহ তাআলা যেই লাঠিটা দিছি সেই লাঠিটার মাধ্যমে তুমি যেই পাথরটা আছে তুমি পাথরের মধ্যে তুমি একটা আঘাত করে নাও। মুসা যখন একটা আঘাত করলেন, দেখলেন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে তার মধ্য থেকে আরেকটা পাথর বাহির হয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা যখন বলেন, এখন যেই পাথরটা আছে এটার মধ্যে তুমি আবার একটা আঘাত করে নাও। মুসা যখন এই পাথরের মধ্যে যখন আঘাত করলো, তৃতীয় নাম্বার পাথরের ভিতর থেকে যখন আরেকটা পাথর যখন বের হয়ে গেল, মুসা যখন বলেন, রব্বুল আলামিন, এখন যেই পাথরটা বের হয়েছে এটার মধ্যে আমি কি করব? বলে, এখন যেই পাথরটা বের হয়েছে তুমি সেই পাথরটার মধ্যে আরেকটা আঘাত করো। মুসা পয়গম্বর যখন পাথরের মধ্যে যখন আঘাত করছেন তখন তিনি দেখতে পান পাথরের মধ্যে ছোট্ট জীর্ণ শীর্ণ একদম হালকা একটা ছোট্ট পোকা সেই পাথরের মধ্যে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। মুসা তখন শুধুমাত্র তাই দেখেন নাই, দেখেন ছোট্ট একটা পোকা, যেই পোকা 3টা পাথরের ভিতরে তার অবস্থান। শুধুমাত্র তা নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সেই ছোট্ট পোকার ঠোঁটের ভিতরে তার জন্য মালিক রিজিক বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক নিয়ে তার সন্তান এবং তার পরিবার পরিজন তাদের ব্যাপারে খুবই টেনশন করতেছেন, ডিপ্রেশন অবস্থা।
আল্লাহ বলেন যে মুসা তুমি টেনশন করো, অথচ দুনিয়াতে আমি যত মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাতগুলো দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, উনি যখন 3টা পাথর ফেটে বিদীর্ণ হওয়ার পরে, ফাঁকা হওয়ার পরে 3টা পাথরের তলে দেশে তিনি একটা ছোট্ট প্রাণী দেখতে পেলেন, এবং শুধুমাত্র যে প্রাণী দেখছেন তা নয়, বরং এই ছোট্ট প্রাণীর যে মুখের মধ্যে তার রিজিক মালিক তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন সেই ছোট্ট প্রাণীটা রব্বুল আলামিনের তাসবিহগুলো পালন করতেছেন, মুসা তার নিজের কান দিয়ে শুনলেন। সেই পানিটা বলেন সুবহানাল্লাহি মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইউরসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সেই ছোট্ট বিবিরিকা পানিটা তখন বলে, হে মুসা সুবহানাল্লাহি মাইয়ারানি, তাসবিহ আমি প্রেরণ করছি, সেই মহান মালিকের তাসবিহগুলো আমি আমার জবান দিয়ে পড়তেছি, যেই মালিক আমারে এমন 3টা স্টেপ বাই স্টেপ পাথরের ভিতরেও পর্যন্ত আমারে রিজিক দেয়। সুবহানাল্লাহি মাইয়ারানি, এমন একটা পাথরের ভিতরে পর্যন্ত মালিক আমারে দেখে আবার মালিক আমারে ভুলে যায় নাই। ওয়া ইয়াসমাউ কালামি, এই ছোট্ট পাথরের ভিতরে পর্যন্ত সে আমার কথাবার্তাগুলো শুনে। আমি যখন আমার মালিকের ডাক দেই তখন আমার মালিক কিন্তু এই ছোট্ট পাথরের ভিতর থেকেও আমার কথাগুলো শুনেন। ওয়া ইউরসিলু রিজকি, আমি আমার সেই মালিকের তাসবিহগুলো পড়ছি, যেই মালিক এমন 3টা পাথরের ভিতরেও আমাকে রিজিক দেয়। ওয়া ইয়াযকুরুনি, যেই মালিক আমার সব সময় স্মরণে রাখে। ওয়া লা ইয়ানসানি, এমন 3টা পাথরের ভিতরে রাইকাও মালিক আমারে ভুলে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, এটাই হলো রিজিক। রিজিকের মালিক কে ভাই? সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করছেন, শুধুমাত্র মানুষ নয়, আল্লাহর মাখলুকাত যে শুধু আমরা এটা না, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করছেন, গরু, ছাগল, গাছ, তরুলতা, মানুষ, মালিকের 18,000 মাখলুকাতের চাইতেও বেশি মাখলুকাত দুনিয়াতে মালিক সৃষ্টি করছেন। মালিক বলেন প্রত্যেকটা মাখলুকাতকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বেই সে দুনিয়াতে আইসে কি পান করবে, কি খাবে, তার কত রকম সম্পত্তি হবে, আমি মালিক তার জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে আইসে আমরা আজকে কি করি? রিজিকের তাড়নায় ভুগি, যে কি খাবো, কি পান করব, কিভাবে চলবো। অথচ মালিক বলেন যে তোমার রিজিকের কোনো টেনশন নাই, দুনিয়াতে তোমাকে সৃষ্টি করার পূর্বেই তোমার রিজিক সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে লিখেন, মক্কার বনু আশআর গোত্রের 2জন লিডার ছিলেন। একজনের নাম ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম ছিলেন আবু মুসা আশআরী, আর আরেকজনের নাম ছিলেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন সাহাবীর মাধ্যমে ইয়ামান থেকে যখন অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রাসূলের কাছে যখন যাবেন, মদিনায় যখন যাবেন, পথিমধ্যে অর্ধেক পথে যাওয়ার পরে তখন সেই সাহাবীর জামাতের মধ্যে খাবারের দেখা দিল, খাবারের প্রয়োজন দেখা দিল, খাবার নাই তাদের। তারা যে পরিমাণ খাবার সংগ্রহে এনেছিল, এই খাবারগুলো যখন শেষ হয়ে গেল, খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম তখন তাদের দলের নেতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন যে, নেতা আমার, লিডার আবার, আমরা যেই পর্যাপ্ত পরিমাণ খাবার আমরা সাথে করে নিয়ে আসছিলাম, আমাদের খাবার তো বড় শেষ হয়ে গেল, আমরা এখন কি খাবো? আমাদের প্রত্যেকের পেটের ভিতরে বড় ক্ষুধা লাগলো। আবু মুসা আশআরী তখন বলেন, যত সমস্ত সাহাবী আছেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে মুহূর্তের মধ্যেই তিনি একটা পরামর্শের ব্যবস্থা করলেন। পরামর্শ যখন করলেন, পরামর্শের মাধ্যমে তিনি এই চুক্তিতে আবদ্ধ হয়ে গেলেন যে রাহমাতুল লিল আলামিনের কাছে 2জন সাহাবীকে আমরা প্রেরণ করব আমাদের খাবারের জন্য, যেহেতু আমাদের কাছে কোনো খাবার নাই। যখন এই চুক্তি করলেন, 2টা সাহাবীকে যখন আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী যখন রাসূলের কাছে যখন বাড়ায় দিলেন, 2টা সাহাবী যখন মদিনায় মসজিদে নববীতে গেলেন, গিয়া দেখেন যে মসজিদের নববীর
মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই। তারা তখন খুঁজতে খুঁজতে রসুলকে গিয়ে পেয়ে ফেললেন রসুলের হুজরা কারার মধ্যে, রসুলের কামরার মধ্যে। উভয়জন যখন মসজিদের নববীর পাশে যখন দাঁড়ায় আছে, যখন যারা রসুলের হুজরা কারার মধ্যে যায় নাই, তখন তারা দুইজনে যখন রসুলের হুজরা কারার বাহিরে যখন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যারা শুনতেছেন রাহমাতুল লিল আলামিন আমার মসজিদের ওনার হুজরা কারার মধ্যে বৈশা, রাহমাতুল লিল আলামিন ওনার হুজরা কারার মধ্যে বৈশা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কি কোরআন তেলাওয়াত করতেছেন? যখন তারা দুইজন রসুলের কাছে গেল খাবারের জন্য, আর রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রাহমাতুল লিল আলামিন পড়তেছেন ভূপৃষ্ঠের মধ্যে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের জন্য রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করলেন সমস্ত মাখলুকাতকে রিজিক প্রদান করেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের পক্ষে রিজিক দেওয়া সম্ভব নয়। এই আয়াতটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তখন দুইজন সাহাবায়ে কেরাম বনে বনে তারা প্রজ্ঞা করে ফেললেন যে আমরা তো রসুলের কাছে আসলাম খাবারের জন্য, অথচ রসুল তো কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ বলতেছেন যে খাবারের মালিক একমাত্র আমি, রিজিকের মালিক একমাত্র আমি, রসুল রিজিক দিবার পারে নাই। দুইজন সাহাবী যখন রসুলের হুজরা কানার মধ্যে না ঢুইকা তখন ফিরে গিয়ে যখন জামাতের কাছে গেছেন, জামাতের সমস্ত সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম তখন তাদেরকে বললেন তোমরা কি রসুলের কাছে গিয়েছিলে নাকি? আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, আমাদের তো খাবারের প্রয়োজন হয়, আমরা তো পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করব অবস্থা, তোমরা কি রসুলের কাছে গিয়েছিলে কিনা? তখন দুইজন সাহাবী বলে হ্যাঁ গিয়েছিলাম। কি ঘটনা ঘটলো এটা কিন্তু বলে নাই। তখন তারা দুইজন বললেন আপনারা যত সাহাবায়ে কেরাম যাদের পেটের মধ্যে ক্ষুধা আছে সমস্ত সাহাবায়ে কেরামগুলো তোমরা মালিকের কাছে ধৈর্যদার পরিচয় দাও, মালিকের উপর তোমরা ভরসা করো, মালিক রিজিক দেনেওয়ালা, অবশ্যই মালিক আমাদেরকে না খাইয়ে মৃত্যুবরণ করবে না। যখন দুপুরের সময় যখন হয়ে গেল সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন কে যেন দুইটা মানুষ সাদা জুব্বা পরিহিত অবস্থায়, দুইটা বড় বড় ডিস্কি আইনা, দুইটা বড় বড় পাতিল আইনা, একটা পাতিলের মধ্যে গোশত আর একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রুটি, এই দুইটা পাতিল আইনা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সামনে যখন উপস্থিত করলেন, সাহাবায়ে কেরাম যখন মনে মনে ভাবলেন যেহেতু সকালবেলা রসুলের কাছে যেহেতু তারা গিয়েছিল, অতএব রসুল মনে হয় আমাদের জন্য রুটি প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে যেহেতু গেলাম, রসুল মনে হয় আমাদের জন্য খাবারের ব্যবস্থা মনে হয় করছেন। সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে যখন রুটিগুলো বন্টন করে দিলেন, সবাই পরিতৃপ্ত হয়ে যখন রুটিগুলো যখন খাইলেন, খাওয়ার পরে দেখে পর্যাপ্ত পরিমাণ রুটি অবশিষ্ট রয়ে গেছে। আবু মুসা আশআরী যখন বলেন যেই রুটিগুলা যেগুলো অবশিষ্ট রয়ে গেছে এই রুটিগুলাকে তোমরা দুইজনই নিয়ে রসুলের কাছে নিয়ে তোমরা দিয়ে আসো, রসুলের কাছে নিয়ে তোমরা প্রেরণ করে দিয়ে আসো, রসুলের কাছে স্টকে রাইখা দাও। কারণ রসুলের কাছে অনেক মানুষ আছে যারা পেটের তাড়নায় বেদের খোদাই যখন রসুলের কাছে আসেন, রসুল তাদেরকে এই রুটিগুলো দিয়ে তাদেরকে মেহমান করাবেন। এই জন্য তোমরা রসুলের কাছে তোমরা রুটিগুলো নিয়ে যাও। রসুলের কাছে যখন রুটিগুলো নিয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন বলেন এই রুটিগুলো তোমরা কোথায় থেকে নিয়ে আসছো? তখন দুইজন সাহাবী বলে রসুল আপনিই তো আমাদের জন্য সেই রুটিগুলো আমাদের খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বলে না না, আমি তো তোমাদের জন্য রুটিগুলো ব্যবস্থা করে যাই নাই। দুইজন সাহাবী যখন বলে আমরা তো যখন খাবারের অভাবে যখন পড়ে গেলাম, আমাদের কাছে যখন বিন্দু পরিমাণ যখন কোনো খাবার নাই, তখন আমরা দুইজন সাহাবীকে আপনার কাছে সকালবেলা প্রেরণ করলাম, তারা তো আইসা আপনার কাছে খাবারের জন্য বলে গেলেন। রাহমাতুল লিল আলামিন বলেন যেই দুইজন সাহাবী আমার কাছে তারা আসে নাই, এটা তোমরা ভুল কথা বলছো। বলে কোন দুইজন সাহাবী? যেই দুইজন সাহাবীকে সকালবেলা রসুলের কাছে প্রেরণ করছিলেন, এই সাহাবীগুলোকে যখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত করলেন, বলে তোমরা কি সকালে আমার জন্য খাবারের জন্য আসছিলা? বলে হ্যাঁ রসুল আসছিলাম। বলে বলো নাই কেন আমার কাছে? বলে আমরা যখন আপনার হুজরার বাহিরে যখন দাঁড়িয়েছিলাম, আপনি আপনার কামরা থেকে কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলে আমি কি তেলাওয়াত করতেছিলাম? আপনি তেলাওয়াত
করতেছিলেন ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করলেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুকাতগুলো সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতগুলোকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আমরা তো সকালবেলা আপনার কাছে আসছিলাম, কাফেলার যখন খাবারের সংকট অবস্থা যখন দেখা দিল, তখন আমাদের দুইজনকে আপনার কাছে প্রেরণ করিয়েছিল আপনাকে রিজিকের জন্য কাছে আসছিলাম ঠিকই, রিজিকের ব্যাপারে খাবারের ব্যাপারে বলার জন্য। যখন আমরা আপনার কামরার বাহিরে যখন অবস্থান করতেছিলাম, তখন ঘর থেকে আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত আসছে। তেলাওয়াতের মধ্যে আপনি পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করছেন সমস্ত মাখলুকাতকে রিজিক দেয় আল্লাহ। আমরা যখন এই কথাটা শুনলাম, তখন আমাদের দিলের ভিতরে একটা জিনিস বর্তমান হলো যে আমরা তো খাবার চাবো আল্লাহর কাছে, রিজিক তো চাইবো আল্লাহর কাছে, রসুল তো আমাদেরকে রিজিক দিতে পারে না। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে আপনার কাছে কিছু না বলে আমরা কাফেলার কাছে চলে গেলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন তখন বলেন, ওই যে তোমরা আমার কাছে না চেয়ে রিজিকের ব্যাপারে আমার কাছে আবেদন না করে তোমরা যে আল্লাহ তাআলার উপর ভরসা করে কাফেলার কাছে চলে গেলা, কাফেলার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাকের প্রতি রিজিকের ব্যাপারে চাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করলা, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে দুম্বা জবাই করে এবং রুটি ফেরেশতাদের মাধ্যমে রুটি তৈরি করে আল্লাহ তাআলা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটার মাধ্যমে কি বুঝতে পারলাম? এটার মধ্যে এটাই বুঝতে পারলাম যে দুনিয়াতে রিজিক দেয় কে? আল্লাহ দেয়, অন্য কোনো মানুষের কাছে রিজিক চাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়াতে আমি যত মাখলুকাত সৃষ্টি করলাম সমস্ত মাখলুকাতকে আমি রিজিক দেই আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে একটা মাখলুক দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বেই সে দুনিয়াতে কি খাবে কি পান করবে তার জন্য সবকিছু আমি বরাদ্দ করে রেখে দেই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দুনিয়াতে আসার পরে আমরা রিজিক নিয়ে হীনমন্যতার মধ্যে ভুগি যে কি খাবো কি পান করব, আমি যদি কামাই না করি আমার সন্তানগুলো কি খাবে, রিজিক নিয়ে হীনমন্যতায় ভুগি। ভাবি কি যে মনে হয় টাকা পয়সা সম্পত্তি প্রাচুর্য এগুলো জোগাতে পারলেই মনে হয় আমার রিজিক। অথচ তাফসিরের কিতাবের মধ্যে ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবিতে বলেন যে দুনিয়াতে সবচেয়ে নিম্ন শ্রেণীর রিজিক হলো দুনিয়ার টাকা এবং সম্পদ, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার যে নিয়ামত আছে টাকা পয়সা আছে এগুলো হলো সবচেয়ে নিম্ন শ্রেণীর রিজিক। আর সবচেয়ে উচ্চ শ্রেণীর রিজিক হলো আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি। এজন্য আমরা রিজিক নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবো না ইনশাআল্লাহ। আজকে আমরা রিজিক অন্বেষণ করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, দুনিয়াতে নামাজ যেমন ফরজ, রোজা যেমন আমার আপনার জন্য ফরজ, সম্পদ যদি পর্যাপ্ত পরিমাণ হয় টাকা পয়সা খরচ করে হজ করা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে রাসূল বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, দুনিয়াতে তোমাদের জন্য হালাল ইনকাম করা এটাও তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে রিজিকের তাড়নায় পড়ে রিজিকের পিছনে হুন্ডি হয়ে আমরা কোনটা হালাল পথ কোনটা হারাম পথ কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ এটা আমরা ভুলে যাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মানুষ যখন দুনিয়াতে যখন হালাল খাবার খায় আর এই হালাল খাবারের মাধ্যমে যখন তার শরীরের মধ্যে যখন রক্ত মাংস যখন হয়, আমার শরীরের প্রত্যেকটা রক্তের ফুটা প্রত্যেকটা গোশতের টুকরা যখন হালাল খাবারের মাধ্যমে হয়, এই খাবার নিয়ে এই শরীর নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই তখন মালিক প্রতিটি সেজদা আমার কবুল করে নেই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে তোমাদের মধ্য থেকে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কখনো জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম দ্বারা বেষ্টিত, যেই শরীরের এক ফোঁটা রক্ত মাংস একটা টুকরা মাংস হারামের দ্বারা বেষ্টিত হারাম খাবারের মাধ্যমে হয়েছে, এই শরীর কখনো মালিকের জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে হালাল খাবার খাইতে হবে। অনেকে আমাদের কাছে যখন নামাজের দাওয়াত দিই মানুষকে, ভাই নামাজ পড়েন, বলে হুজুর নামাজে মন বসে না, মন চায় না। মসজিদে নামাজ পড়ি ঠিকই কিন্তু দিলের ভিতরে আত্মতৃপ্তি পায় না। আপনি হিসাব করে দেখেন তো কিভাবে আপনি আত্মতৃপ্তি পাবেন?
কারণ আপনি তো হারাম দ্বারা আপনার শরীরটা বেষ্টিত। যখন রিজিক অন্বেষণ করেন, আমার রিজিকটা কি হালাল পচে গেল নাকি হারাম পচে গেল, এই যাচপাড়তাল করি না, তাহলে কিভাবে আগে আমার দিলের ভিতরে শান্তি পাবো, ইবাদতে কিভাবে মজা পাবো, মালিকের আনুগত্য করার ক্ষেত্রে দিলের ভিতরে কিভাবে প্রশান্তি আসবে। এই জন্য আমাদেরকে সবসময় হালাল খাবার খেতে হবে। হারাম খাবার কখনো খাওয়া যাবে না। আমাদের সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন, ইমামের নাম হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একদিন তিনি চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন। যেহেতু উস্তাদও একজন সবচেয়ে বড় ইমাম, ছাত্র সবচেয়ে বড় একজন ইমাম, উস্তাদ ছাত্রকে বলে যে ছাত্র, অনেক দিন ধরে তোমাকে দেখি না, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করতেছে, আমার বাড়িতে আসো, 2-3 দিন আমার বাড়িতে বেরিয়ে যাও, মেহমান হয়ে যাও আমার বাড়িতে। তো ছাত্র যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন উস্তাদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইর বাড়িতে যখন আসলেন, বাড়িতে আসার পরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ছাত্রের জন্য খাবারের ব্যবস্থা করলেন। সাধারণত আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমরা তাদের জন্য ভালো খাবারের আয়োজন করি না? অবশ্যই ভালো খাবারের আয়োজন করি। উস্তাদও ঠিক তদ্রুপভাবে তার ছাত্রের জন্য ভালো খাবারের আয়োজন করলেন। উস্তাদও যুগশ্রেষ্ঠ সবচেয়ে বড় বুজুর্গ একজন ফাকিহ, এবং ছাত্র যুগশ্রেষ্ঠ সবচেয়ে বড় একজন বুজুর্গ। রাতের বেলা যখন ছাত্রের সামনে যখন খাবার দিলেন, 3 জন পরিমাণ 5 জন পরিমাণ খাবার তিনি একক ব্যক্তির সামনে দিলেন। দেওয়ার পরে তিনি একাই সেই খাবারগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। একজন মানুষ কয়জনের খাবার খেলেন? 3 জন মানুষের খাবার খাইলেন। একজন মানুষ যখন 3 জন মানুষের খাবার খাইলেন, তখন উস্তাদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির যেই পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা দেখে খুবই অবাক হলেন যে উনি না একজন বুজুর্গ মানুষ, সে অল্প খাবে, অল্প ঘুমাবে, সে তো একাই 3 জনের খাবার খেয়ে ফেললো। কারণ কি? দ্বিতীয় নাম্বার, যখন রাতের বেলা এশারের পর যখন হলো, খাবারের পরে যখন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ঘুমের পরে চলে যাবেন, তখন তার দরওয়াজার সামনে একটা লুটার মধ্যে, আগেকার দিনে কিন্তু পিতলের লুটা ছিল, সেই লুটার মধ্যে 1 লুটা পানি রাখলেন, যেহেতু সে একজন বুজুর্গ মানুষ, রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, অতএব তার জন্য 1 লোটা পানি দরকার। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরিবার থেকে 1 লোটা পানি তখন ওইখানে রেখে দিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা একাই তিনি একজনে 3 জনের পরিমাণ খাবার যখন তিনি খেয়ে ফেললেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা যখন তার দরওয়াজার সামনে যখন 1 লোটা পরিমাণ পানি যখন রাইখা গেল, ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হলো, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির যেই সমস্ত বাচ্চারা ছিল, সন্তান সন্ততি ছিল, তারা দেখলেন যে প্রথম রাতে তার দরওয়াজার সামনে যেই লোটা পরিমাণ পানি রাখছিলাম সকালবেলা, সেই পানিয়াটার মধ্যে বিদ্যমান আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির সন্তানরা তখন একটু হীনমন্যতার মধ্যে ভুগলেন। যখন মেহমান তার বাড়ি থেকে, যখন মেহমান যেই 2-3 দিন তার বাড়িতে যখন থাকলেন, থাকার পরে যখন বিদায় নিয়ে যখন বাড়িতে চলে যাবেন, ইমাম শাফিঈর সন্তানরা যখন তার বাবাকে বলে, ও আমার আব্বাজি, আপনার যেই ছাত্র আছে সেই ছাত্র তো 2-3 দিন আমাদের বাড়িতে তো সে মেহমান হলো, মেহমান হয়ে যখন এখন সে আমাদের বাড়ি থেকে যখন বিদায় নিয়ে তার কাছে আমরা 2টা প্রশ্ন রাখতে যাই। বলে, কি প্রশ্ন তোমরা তার কাছে রাখতে চাও? 1 নাম্বার প্রশ্ন হলো, আপনার যেই ছাত্র আছে সেই নাকি এত বড় একজন বুজুর্গ মহাপণ্ডিত মানুষ, আমরা যখন তার খাবারের সামনে, তার সামনে যখন 3 জন পরিমাণ যখন খাবার দিলাম, যেই খাবারগুলোকে 3 জন মানুষ খাইতে পারবে, কিন্তু সে একা কেমনে খেয়ে ফেললো, এটা তার কাছে একটা প্রশ্ন। সে এত বড় কম খাইবে, কিন্তু এত পরিমাণ বেশি খাবার খাওয়ার কারণটা কি? ইমাম শাফি যখন তার ছাত্রকে বলে, ও আহমদ ইবনে হাম্বল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমার সন্তানরা বলতেছে তোমার সামনে নাকি তারা 3 জন খাইতে পারবে, এতটুকুন পরিমাণ খাবার নাকি তারা দিয়েছিল।
কিন্তু তুমি একক মানুষ, তুমি একজন মানুষ, কেমনে তুমি তিনজনের পরিমাণ খাবারটা তুমি কেমনে খেয়ে ফেললা? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বলে, উস্তাদজি আমি যখন আপনার ঘরের খাবারটা রুটি এবং গোশত এবং যেই খাবারগুলো আমার সামনে দিলেন, এই খাবারগুলো যখন আমার সামনে পরিবেশন করছেন, তখন আমি এই খাবারটা পবিত্র হওয়ার কারণে, হালাল খাবার হওয়ার কারণে আমি এই খাবারের মধ্যে এত পরিমাণ নূর দেখতে পেলাম, এই জন্য আমি লোভ করে সেই খাবারগুলোকে খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। যখন আপনার ঘরের খাবারগুলো যখন আমার সামনে পরিবেশ করা হলো, তখন আমি যখন খাবারের দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম যে এই খাবার যেহেতু পবিত্র খাবার, যেহেতু উস্তাদ একজন সবচেয়ে বুজুর্গ মানুষ, ওনার টাকাগুলো, ওনার ইনকামগুলো যেহেতু হালাল, অতএব খাবারের দিকে তাকানোর সাথে সাথেই দেখলাম যে খাবারের মধ্যে নূরগুলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। অতএব আমি আমার লোভকে সামলাতে পারলাম না, আমি আমার খাবারগুলো একাই খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। ইমাম শাফি তখন ছাত্রকে বলে, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, রাতের বেলা যখন তোমার দরওয়াজার সামনে 1 লোটা পরিমাণ যখন পানি যখন রাখলাম তোমার তাহাজ্জুদের নামাজের ওযু করার জন্য, কিন্তু সেই পানিটা তো তুমি ব্যবহার করলা না, রাতে এত পরিমাণ বেশি খাইলা, খায় তুমি সারা রাত্র ঘুমাইলা, এটার প্রশ্ন তোমার কাছে কি জবাব আছে, তুমি তোমার জবাবটা দিয়ে যাও। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদ আমার, আমি যখন আপনার ঘরের হালাল খাবারগুলো খাইলাম, রাতের প্রথমাংশে যখন হালাল খাবারগুলো যখন খাইলাম, এই হালাল খাবারগুলো খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়ে দিয়েছেন, যেই নিয়ামতের কারণে আমি আমার খাবারগুলো খেয়ে যখন আমি বসে থাকলাম, কোরআনের একটা আয়াত দিয়ে আমি 100 মাসআলা পর্যন্ত ইস্তেমবাদ করলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমি আপনার হালাল খাবারগুলো খাইলাম, অতএব মালিক আমার জেহেনটা বড় খুলে দিছেন। মালিক আমার জেহেনটা খুলে দেওয়ার পরে আমি সারা রাত্র পর্যন্ত ঘুমাই নাই। মালিকের কোরআনের একটা আয়াতকে নিয়ে এত পরিমাণ চিন্তা ফিকির করতে শুরু করলাম। চিন্তা ফিকির করার মাধ্যমে আমি কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা বের করতে পারলাম। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়াতে কোনো মানুষ যখন হালাল খাবার খায়, তখন তার ইবাদতের মধ্যে শান্তি আসে, তার ঈমানের মধ্যে পরিপক্কতা আসে, তার আমলের মধ্যে পরিপক্কতা আসে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে তার ছাত্র যখন বেড়াইতে গেলেন, বেড়ানোর পূর্ব মুহূর্তে যখন খাবার দিলেন, এই উত্তম খাবার যখন খাইলেন, তখন তার দিলের ভিতরে মালিক এত পরিমাণ বরকত এবং রহমত নাজিল করলেন, কোরআনের একটা আয়াত থেকে তিনি 100ও বেশি মাসআলা তিনি বের করতে পারলেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমার সময় বড় কম। আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে হালাল রিজিক, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করাও এটাও তোমার জন্য ফরজ। রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল বলেন, যেই শরীরটা হারাম দ্বারা বেষ্টিত, যেই শরীরের 1 ফোঁটা রক্ত, 1 টুকরা মাংস হারাম দ্বারা বেষ্টিত, এই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানা কারাম, আমরা সবসময় হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। দুনিয়াতে হারামকে যত পরিমাণে সিজদা দেই, যতই মালিককে ডাকি, কোনোদিনও কাজ হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দুনিয়াতে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।